ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কোনো একটা রাশিবিজ্ঞানের একটি অঙ্ক দেখো বলেছে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করো। যেখানে আমাদের শ্রেণীসীমা পরিসংখ্যা বলেছে, দেখো শ্রেণীসীমা বলেছে 0 to 10, যেখানে পরিসংখ্যা 8, 10 to 20 পরিসীমা 10, 20 to 30 পরিসীমা 24, 30 to 40 আমাদের পরিসীমা 60, 40 to 50 আমাদের পরিসীমা 50, 50 to 60 পরিসীমা 7। তো দেখো আমরা সমাধান করছি, যেহেতু আমাদের মধ্যমা বের করতে হবে তাই আমরা এখানে ছক করে নিচ্ছি। সেখানে লিখলাম শ্রেণীসীমা পরিসংখ্যা আর ক্রমিক যৌগিক পরিসংখ্যা। দেখো শ্রেণীসীমা 1 to 10 পরিসংখ্যা 8, আমাদের ক্রমিক যৌগিক পরিসংখ্যা 8। দেখো 10 to 20 পরিসংখ্যা 10, আমাদের ক্রমিক যৌগিক পরিসংখ্যা 18। দেখো এটা কি করে হচ্ছে, আমাদের এই যে পরিসংখ্যা 8 প্রথম ঘরে আর দ্বিতীয় ঘরে 10, এই দুটোকে যোগ করে যে যোগফলটা পাবো সেটা আমাদের ক্রমিক যৌগিক পরিসংখ্যার এখানে লিখবো। ঠিক আছে, 18 হলো। দেখো 20 to 30 পরিসংখ্যা আছে 24, তাহলে দেখো এখানে 80 সাথে 24 যোগ করলে 42 লিখলাম এখানে। দেখো 30 to 40 থেকে আমাদের পরিসংখ্যা 16, এই 16টা আমাদের 42 সাথে প্লাস করলে হচ্ছে 58 লিখলাম। 40 to 50 এর মধ্যে লিখলাম 50, তাহলে আমাদের এখানে প্লাস করলে 73। ঠিক আছে, এবার 50 to 60 আমাদের পরিসংখ্যা 7, সেখানে আমাদের 73 সাথে 7 প্লাস করা হচ্ছে 80, তাহলে আমাদের n এর মান বেরোলো 80। আমাদের ক্রমিক পরিসংখ্যা n দ্বারা চিহ্নিত করি। এবার হচ্ছে আমাদের মধ্যমা বের করার ফর্মুলা, l প্লাস n বাই 2 মাইনাস cf বাই f ইন্টু h। তাহলে আমাদের দেখো l 30, ঠিক আছে, n 80, cf 42, f 24, h 10। তাহলে আমরা l এর মান বসাই 30, n এর মান হচ্ছে 80/2, n এর মান বসিয়ে দিলাম, মানে cf এর মান 42 মাইনাস 42 লিখলাম, আর হচ্ছে f এর মান হচ্ছে 24 গুণ ইন্টু h এর মান হচ্ছে 10 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার তাহলে দেখো আমরা মান বসাচ্ছি। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। দেখো 30 প্লাস 40 মাইনাস 42 বাই 24 ইন্টু 10। দেখো 40 থেকে 42 যদি মাইনাস করে তাহলে হচ্ছে মাইনাস, দেখো 30 প্লাস মাইনাস 2 বাই 24 ইন্টু 10। যদি আমি একটা মাল্টিপ্লিকেশন করি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 5/6 হবে। এবার হচ্ছে 6 দিয়ে যদি 5কে ডিভাইডেড করি তাহলে আমাদের হচ্ছে 0.83। দেখো 30 থেকে আমাদের 0.83 বিয়োগ করলে 29.17। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আরও ডিটেলস আমাদের লং ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। থ্যাংক ইউ।